রাশেদ খান মেননকে বিজ্ঞ আদালতে আইনসাফ 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষে বক্তব্য শুনেন, 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। সকাল 10টা 20 কাঠগড়ায় রাশেদ খান মেনন দাঁড়িয়ে বিচারকের মুখের দিকে তাকিয়ে আছেন। ডান হাতে হাতকড়ার রিংটি ডান হাত দিয়ে ধরেছিলেন। তখন তার আইনজীবী আদালতকে বলে চলেছেন, মাননীয় আদালত, আমার মক্কেল 6 বার এমপি ছিলেন, তিনি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, রাশেদ খান মেনন শাহবাগ থানার মনির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। মামলার ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাশেদ খান মেননকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একটা হত্যা মামলা, মনির হত্যা মামলা, ছাত্র হত্যা মামলা, বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলনে মনির হত্যা হয়। রাশেদ খান মেননকে বিজ্ঞ আদালতে আইনসাফ 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষে বক্তব্য শুনেন, 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামিপক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড। আইনজীবী ও আদালতের বিভিন্ন সূত্র বলছে, এখন পর্যন্ত রাশেদ খান মেননের 36 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত 22 আগস্ট গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়াকার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদে তিনি কোনো মন্ত্রিত্ব পাননি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় বেশ কয়েকটি মামলায় রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে।